কিরে হা করে দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর, তো জেঠিমা হয়। জেঠিমা মানে আপনি বড় জেঠুর? হ্যাঁ রূপম, আমি তোমার জেঠিমা। কিন্তু আমাকে তো কেউ কখনো আগে আপনার ব্যাপারে কিছু বলেনি। কি করে শুনবে বাবা? আমি তো কখনো এখানে আসিনি, কখনো আসতেই দেওয়া হয়নি আমাকে। হ্যাঁ, তো সৌভাগ্য হয়নি আমার। এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পুরীর এক এঁদো গলিতে পৌঁছতে হয়েছিল এতদিন। জানো বাবা, এত বছর ধরে আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত দুঃখ সহ্য করতে হয়েছে। এতদিনে আমার কষ্ট সার্থক হয়েছে। আমার ছেলে আর বউ এই বাড়িতে ফিরে এসেছে, আর তাদের নিজের হাতে বরণ করা সৌভাগ্য হয়েছে আমার। এখন আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই আমার। আপনি এতদিন কেন এই বাড়িতে আসেননি? কি আপনাকে বাধা দিয়েছিল? কেন আসেননি বলুন? সে অনেক কথা বাবা, সময় করে পরে বলবো। যাও, ওকে ঘরে নিয়ে যাও। যা ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম নে, যা। কিছু একটা রহস্য তো আছেই। এটা ওনার আসল চেহারা নয়, কিন্তু কি চান উনি? কেন উনি এরকম অভিনয় করছেন? আচ্ছা মেজদি, উনি যে ভালো সেটা তোমরা কি করে বুঝলে? তোমরা কি ভুলে যাচ্ছ যে উনি জেঠুমনির স্ত্রী? এতদিন পরে জেঠুমনির সাথে হঠাৎ করে এই বাড়িতে চলে এসেছেন। উনি উনি কি করে ভালো হবেন মেজদি? সেটা তুমি নিজেও বুঝতে পারবে মা। প্রথমে আমাদেরও মনে হয়েছিল, পরে বুঝলাম মেয়েটি অনিরুদ্ধর মতো নয়। হ্যাঁ, আমিও দিদার সঙ্গে একদম একমত। তুই দেখিস, ওনার সঙ্গে কথা বলে তোর ভালো লাগবে। তোকে কত তাড়াতাড়ি আপন করে নেবেন, তুই দেখে নিস। অনিরুদ্ধ যখন গায়ত্রীকে আনতে পুরীতে গিয়েছিল, তখন আমাদের উপর নজর রাখার জন্য একজন লোককে ঠিক করে গিয়েছিল। সে প্রায় আমাদের নজরবন্দি করে রেখেছিল। হ্যাঁ, আর দিদা সুযোগ বুঝে সেই ওই 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 লোকটাকে, জগন্নাথকে, রূপমের ঘরে বন্দি করে দেয়। আর ঠিক সেই সময় অনিরুদ্ধ গায়ত্রীকে নিয়ে বাড়িতে এলো। ওই জগন্নাথকে তারপরে যা বকাবকি করেছে না, ভাবতে পারবি না। হ্যাঁ, ওই মানে আমাদের উপর অত্যাচার করার জন্যে ওই লোকটাকে দিয়ে না আমাদের পায়ে ধরে ক্ষমা চাইয়েছিল। মাসিমা, আমার ক্ষমা করে দিন মাসিমা, আমার ভুল হয়ে গেছে মাসিমা। আমি এরকম ভুল আর করবো না মাসিমা, আমাকে ক্ষমা করে দিন মাসিমা। অরিজিৎ বাবু আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর হবে না, আমাকে ক্ষমা করে দিন। আমার এরকম ভুল আর কোনোদিন হবে না অরিজিৎ বাবু, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, থাক। হ্যালো। কে, পুরোহিত মশাই? না না, উনি মন্দিরে একটু ব্যস্ত আছেন। আমি শিবনাথ। হ্যাঁ শিবনাথ, দুর্গার বাবা। ও বেআই মশাই, একটা খবর জানাবার জন্য আপনাদের ফোন করছিলাম। বলুন। আমি পুরোহিত মশাইকে বলে দেবো। দুর্গা রূপম হরিদ্বার থেকে কলকাতায় নিরাপদে ফিরে এসেছে। ওরা কলকাতায় গেছে, কিন্তু ওদের যে গ্রামের মন্দিরে পুজো দিতে কেন, কোনো অসুবিধে? আমি যেটা বলছি সেটা আগে শুনুন।
ওরা সুস্থভাবে এখানে ফিরে এসেছে আর রূপম এখন চোখে দেখতে পাচ্ছে। ও ও ও খুব খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু ওরা শিবনাথ বাবু, দুর্গা এখন যেতে পারছে না। শিবনাথ বাবু, শুধু জেনে রাখুন যে রূপম আর দুর্গা সুস্থভাবে ফিরে এসছে, ওরা ভালো আছে, ব্যাস। ও শিবনাথ বাবু, অরিন্দম কেমন আছে? উনি ভালোই আছেন। শুনুন, ও যে সোনাঝুরিতে আছে সেটা যেন এবাড়ির কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে, সেটা দেখবেন। আচ্ছা বেশ, আমি তো ওনাকে আমার হ্যালো হ্যালো। আশ্চর্য, এভাবে ফোনটা অরিজিৎ বাবু নামিয়ে রাখলেন কেন? জানাও হলো না, এখন না আসলেও দুর্গারূপম কখন আসবে? ওদিকে অরিন্দম বাবু তো ওদের জন্যই মন্দিরে অপেক্ষা করছেন। যা, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। অনেকটা পথ এসেছিস, ক্লান্ত হয়ে গেছিস। কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? কি ভাবছিস? বাবা কোথায়? জেঠুমনি তো বাবার কথা জানতে পেরে গেছিল। তুই কি ভাবছিস সেটা আমি ভালো করেই জানি। তুই তোর বাবার কথা ভাবছিস তো? বাবা কোথায়? দেখ রূপম, কথাটা শুনতে খারাপ লাগলেও আমি তোকে বলছি, তুই যাকে বাবা বলছিস সে তোর আসল বাবা নয়। খুঁজছে, আমায় খুঁজছে। কি হলো অরিন্দম বাবু? কি হলো? কি হয়েছে? রূপম রূপম আমাকে খুঁজছে, বাড়িতে আমাকে না দেখে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি।